বড় গুনাহসমূহের মধ্য থেকে জঘন্যতম বড় অপরাধ বা গুনাহ হচ্ছে জুলুম করা। জুলুম এত জঘন্যতম অপরাধ, এর কারণে মানুষের অতীতের আমল নষ্ট হয়ে যায়, ভবিষ্যতের জন্য ডেকে আনে এক কঠিন পরিণতি। জুলুমের কারণে মানুষ তাকে ঘৃণা করে এবং যারা মাজলুম তার জন্য বদদোয়া করে। সর্বোপরি এই জালিমের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি নেমে আসে। জুলুমের শাস্তি এটা সুদূর প্রসারী। জালিম দুনিয়াতেও শাস্তি পেতে থাকে, আখিরাতেও শাস্তি পাবে। প্রিয় হাজির, জুলুম কেবল অন্যের প্রতি হয় না বা অন্যকে কষ্ট দিয়েই হয় না, জুলুম নিজের প্রতিও হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে, সে যেন প্রকারান্তরে নিজের উপরেই জুলুম করল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সামান্য অমান্য করাও যে এটা জুলুম, এই অনুভূতি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ে জাগ্রত হয়েছিল, যার কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মালিক, আমি আমার নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অকৃতজ্ঞ কার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বোঝা গেল, জুলুম শুধুমাত্র অন্যের প্রতি হয় না, বরং জুলুম নিজের প্রতিও হয়। প্রাসঙ্গিকভাবে বলতে গেলে বলা যায়, জুলুম যদি অন্যের প্রতিও করা হয়, সেটাও প্রকারান্তরে নিজের উপরেই জুলুম করা। আমি যদি কাউকে ক্ষতি করে কষ্ট দেই, সেজন্য আমি নিজে শাস্তি ভোগ করতে হবে কি হবে না? তাহলে আমি নিজের উপরে কি করলাম? জুলুম করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অমিল, মানে কোনোভাবেই আর কোনো উপায় নেই তাদের মধ্যে সম্পর্ক টিকে থাকা, কিন্তু স্বামী তাকে বিদায় দিচ্ছে না। কেন? এই জন্যই দিচ্ছে না, সে প্রতিশোধ দেবে, তোকে আমি ধুকে ধুকে মারবো, তারপরেও তোকে কি দিব না? বিদায় দিব। আল্লাহ বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, যদি কেউ এরকম করে, মানে স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদেরকে সুন্দরভাবে বিদায় না দেয়, ওয়া মান ইয়াফআল যালিকা, এই যে সে কাজটা করলো, ফাকাদ যালামা নাফসা, সে যেন তার নিজের উপরেই জুলুম করে। প্রিয় হাজিরিন, এই জুলুম বিভিন্ন ভাবে হতে পারে, জুলুমের বিভিন্ন প্রকার আছে। জুলুমের এক নম্বর প্রকার হচ্ছে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো নিজের প্রতি বড় জুলুম।
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে হাজারো নিয়ামত দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সুস্থ রাখতেছেন, অসুস্থ হলে সুস্থতা দেন, আমাদের সব ধরনের প্রয়োজন পূরণ করেন। সুতরাং আমাদের উচিত হলো একমাত্র তারই ইবাদত করা। আর নিজেদের উপর আমাদের উপর তখনই জুলুম হবে যখন আমরা তার সাথে কি করি, শরীক করি। আর যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সব রকমের প্রয়োজন পূরণ করছেন, সুস্থ রাখতেছেন, ভালো রাখতেছেন, সেই আল্লাহ তাআলার সাথে শিরিক করাই হলো সবচেয়ে বড় জুলুম। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার করা হলো জুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে রিজিক দিচ্ছেন, যেই রব তোমাকে সব ধরনের প্রয়োজন পূরণ করছেন, যেই রব তোমাকে বহু ধরনের নিয়ামত দিচ্ছেন, সে আল্লাহর সাথে গাদ্দারি করা, সে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, সে আল্লাহকে আল্লাহর ইবাদত না করে অন্য কারোর সামনে মাথা নত করা হলো সবচেয়ে বড় জুলুম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা নাকি ঈমানকে জুলুমের সাথে মিলায় না, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিলায় না, উলাইকা লাহুমুল আমনু, তারাই প্রকৃত নিরাপত্তা এবং শান্তি পাওয়ার অধিকারী, ওয়া হুম মুহতাদুন, এবং তারা সঠিক পথপ্রাপ্ত। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আইয়ুনা লাম ইয়াযলিম নাফসাহু, ও আল্লাহর হাবিব, এমন কেউ কি আছে যে সে তার নিজের উপর জুলুম করে না, অত্যাচার করে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা যেই জুলুম দ্বারা জুলুম ভাবতেছো, এই জুলুম না, এটা হলো হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। অর্থাৎ যারা ঈমানের সাথে জুলুম দ্বারা এখানে শিরিক বোঝানো হয়েছে, ঈমানের সাথে যারা জুলুমকে একসাথে মেলায় না, আল্লাহরেও নামাজ পড়ে, বাবার সামনে গিয়েও কি করে, মাথা নত করে, বাবা দাও না এটা, ওগো দয়াল, তুমি ছাড়া আমাদের কেউ নাই, দয়াল তুমি যদি রহম না করো তাহলে কোনো উপায় থাকবে না। নামাজও পড়ে আবার কি দয়ালের সামনে গিয়ে কি করে, বাবারে দয়াল বানায় ফেলছে, মাজারে মান্নত করে, এই করে সেই করে, সব দেয়া দিবে। যেই লোক কবরে শায়িত আছেন, মাজারে আছেন, তার কি অবস্থা আল্লাহ জানে। সে নিজেরই পার করতে পারতেছে কিনা, ইয়া নাফসি করতেছে, আবার তুমি তোমার সব প্রয়োজন তিনি পূরণ করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মদিনায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, তখন দেখলাম অনেক মানুষ আপনার রওজা মুবারকের এর দিকে তাকায় হাত তুলে দাঁড়ায়, মানে এটা সেটা দোয়া করতে থাকে। তখন সেখানে লোক নির্ধারণ করা আছে, তারা কি করে, না লা 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 ইলাল মক্কা, তারা কি করে মদিনার দিকে রওজা মুবারকের তাকায়, কোনো চাওয়ার কিছু নাই, উনি মানুষ, রাসূল কোনো কিছু দেওয়ার কি রাখেন না শক্তি, সবকিছু দেওয়ার শক্তি রাখেন কে? সুতরাং এদিকে না, ওই মক্কার দিকে তাকান, মক্কার দিকে তাকিয়ে হাত তুলে যত চাওয়ার তত কিছু। এই জন্য প্রিয় হাজির,
সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা। সুতরাং একজন মুমিন, একজন মুসলমানের উপর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। মুমিনের জন্য করণীয় হলো, মুমিনের জন্য উচিত হলো সেই ঈমানের যথাযথ মূল্যায়ন করা, ঈমানের সাথে কোনোভাবেই শিরককে অংশীদার না। জুলুমের দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে শরীয়ত বিমুখতা, ইসলাম বিমুখতা। প্রিয় হাজিরিন, মুমিন মুসলমানের জন্য বড় নিয়ামত হচ্ছে শরীয়তে ইসলাম। ইসলামের বিধিবিধান যদি না থাকতো, নিয়ম নির্দেশিকা যদি না থাকতো, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। এটা একজন মুমিন মুসলমানের জন্য বড় নিয়ামত। কিন্তু অনেক মানুষে দেখা যায় এই শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে বিমুখতা প্রদর্শন করে। এটা দু ধরনের হতে পারে। এক নম্বর হলো, কেউ হয়তো শরীয়তের ব্যাপারে তার কোনো ঘৃণা নাই, বিমুখতা নাই, কিন্তু অলসতা বশত সে হয়তো নামাজ 100 ভাগ করতে পারতেছে না, আল্লাহর হুকুম মতো চলতে পারতেছে না, কিন্তু সে যেটা করতেছে না এর জন্য নিজেকে অপরাধী মনে করে, অনুতপ্ত হয়। দ্বিতীয় নম্বর প্রকারের ব্যক্তি হচ্ছে, কিছু মানুষ আছে ছলে বলে কৌশলে কোনোভাবে পাশ কাটিয়ে যায়, অথবা সরাসরি শরীয়ত ইসলামের বিমুখতা প্রদর্শন করে, অথবা জেনে না জানার ভান করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিমুখতা প্রদর্শন করে। আছে কিনা এরকম মানুষ? এটাই হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যার সামনে আল্লাহর ব্যাপারে, আল্লাহর নির্দেশনা প্রদান করা হয়, উপদেশ দেওয়া হয়, তখন সে মুখ ফিরিয়ে নেয়। নামাজের কথা বলে, আরে নামাজ পড়ে, এত নামাজ পড়ে লাভ কি? আবার ঘৃণার ছলে বলে সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না, বলে কিনা? সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না, আপনারা আপনার মতো চলতে থাকেন, সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না। অথচ ইসলাম এমন এমন জীবন বিধান, একজন মানুষ সে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্ব অঙ্গনে ইসলামের বিধান আছে কি না নাই? যদি কেউ বলে সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না, এর অর্থ হলো সে ইসলামের বিমুখতা, ইসলামের প্রতি বিমুখতা প্রদর্শন করছে, শরীয়তে ইসলামকে সে অবজ্ঞা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। তার চেয়ে বড় জালিম, অত্যাচারী কে আছে, যে নাকি ইসলামের ব্যাপারে আল্লাহর হুকুম আহকাম তার সামনে পেশ করা হয়, আল্লাহর নিদর্শনাবলী তার কাছে বলা হয়, তখন সে বিমুখতা প্রদর্শন করে। তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। তৃতীয় নম্বর জালিম হলো এই ব্যক্তি যে নাকি কোনো ধরনের গুনাহে লিপ্ত হয়, সেও জালিম। সে তার নিজের উপরে জুলুম করতেছে, গুনাহ ছোট হোক আর বড় হোক, যে ধরনের গুনাহ হোক না কেন, তার কারণে সে তার নিজের উপরে জুলুম করতেছে। গুনাহের কারণে শাস্তি ভোগ করতে হবে কি হবে না? যদি আমি গুনাহ করি, আরেক কারণে যদি আমি নিজের শাস্তি ভোগ করি, তাহলে আমি নিজের প্রতি কি করলাম? জুলুম করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। কেউ যদি কোনো মন্দ কাজ করে অথবা জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে কেউ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল পাবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
গুনাহকে, অন্যায়কে জুলুম বলেছেন। ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম, যে নিজে কোনো মন্দ কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে, অর্থাৎ সে নিজে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে গুনাহ করাও কি নিজের প্রতি কি জুলুম করা। সেটা ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, যে ধরনের গুনাহ হোক, গুনাহ করা মানেই নিজের প্রতি জুলুম করা। চতুর্থ নম্বর জালিম হলো ওই ব্যক্তি যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যারোপ করে। পৃথিবীর সৌরগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কিছু মানুষ আছে যারা ইসলাম মানতে চায় না, আল্লাহর হুকুম মানতে চায় না, নিজের মতো করে চলতে চায়। ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বিভিন্ন সময় মিথ্যারোপ করে, আল্লাহ যা বলেন নাই বলে আল্লাহ বলছেন বলে চালিয়ে দেয়। এরাই হলো সবচেয়ে বড় জালিম। মানে নিজের মতো চলতে হবে। এখন কি করা? এখন মনে করেন মানুষের সামনে বলে এটা তো আল্লাহ বলেছেন, আল্লাহ মুখটা বলেছেন, অথচ আল্লাহ কি করেন নাই, বলেন নাই। আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে নাকি আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন তার ব্যাপারে মিথ্যারোপ করে। আল্লাহ বলে ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালিমরা কখনোই সফল কাম হবে না, জালিমরা কখনোই সফল কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একভাবে চলতে, সে কি করে না না এটা করলে কোনো লাভ নাই, আল্লাহর বিধানের বিপরীত উল্টা বিধান, উল্টা নিয়ম সে চালু করে, এই নিয়মে চলো সেই নিয়মে চলো। হ্যাঁ, আল্লাহর বিধানকে সে কোনো কি করে না, গুরুত্বই দেয় না। আল্লাহ বলেন যারা নাকি আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে অথবা আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধিনিষেধ বিধিবিধান দিয়েছেন তার ব্যাপারে মিথ্যারোপ করে, তারা কখনোই সফল কাম। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল কাফিরিন। তার চেয়ে বড় জালিম অত্যাচারী আর কে আছে যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যারোপ করে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য নাজিল করেছেন তার ব্যাপারে মিথ্যারোপ করে। আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নাম কি কাফেরদের জন্য তৈরি করা হয় নাই? তাহলে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে মিথ্যারোপ করবে, আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করবে, আল্লাহ তাআলা যেই বিধিনিষেধ যেই সত্যকে নাজিল করেছেন তার ব্যাপারে মিথ্যারোপ করবে, আল্লাহ বলেন কাফেরদের জন্য কি জাহান্নাম তৈরি করা হয়নি। এর মানে বোঝা যায় কি কাফেররা ছাড়া কোনো মুসলমান আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করতে পারে না, আল্লাহর নিদর্শনাবলীর ব্যাপারে মিথ্যারোপ করতে পারে। প্রিয় হাজিরিন, পঞ্চম নম্বর জালিম ওই ব্যক্তি যে নাকি দ্বীনি কাজে বাধা দেয়, দ্বীনি কাজ করতে বাধা দেয়। কোথাও মসজিদ হচ্ছে বাধা দেয়, অথবা কোথাও দ্বীনি মাদ্রাসা হচ্ছে বাধা দেয়, অথবা কোথাও ওয়াজ মাহফিল হচ্ছে বাধা দেয়, কোথাও জিকির আজকার হচ্ছে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। তার চেয়ে বড় জালিম কে আছে? ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, মসজিদে যেতে বাধা দেয়, মসজিদে যেতে পারবে না। অনেক মালিক কেমন আছে, এনে বসে নামাজ পড়, মসজিদে যেতে পারবে না, বা মসজিদে যাওয়া যাবে না, কাজের সময় কিসের মসজিদে যাওয়া। আবার অনেক মানুষ আছে ইবাদত করতে বাধা দেয়,
আপনি জায়নামাজ একবারে নামাজের মুসল্লা বিছাইছে, এরকম অনেক অফিস আছে, অফিস আদালত আছে, নামাজের জন্য আপনার পাঠি বিছাইছে, নামাজ আদায় করবে। এই সময় অফিসার এসে, উচ্চপদস্থ কর্মকর্তা এসে পাঠিটা ঢিল মেরে ফেলে দেয়, চল, এখানে কোনো নামাজ চলবে না। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে মসজিদে বাধা দেয় অথবা মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে বাধা দেয়, মসজিদে ঢুকতে নিষেধ করে। অনেক মানুষ এই মসজিদে ঢোকা যাবে না, মসজিদে বের হও, এটা আমার মসজিদ, আমার বাবার মসজিদ, আমার বাবা জায়গা দিয়েছে, অমুক করেছে তমুক করেছে, তার নিজের ব্যক্তিগত শত্রুতার কারণে এখন কি করতে দেয় না, মসজিদে প্রবেশ করতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। ওয়াসআ ফি খরাবিহা, অথবা যারা নাকি এই মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করতে চেষ্টা করে, তাদের চেয়ে বড় জালিম আর কেউ। আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা, বঞ্চনা, অপদস্থতা, আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। যারা মানুষকে ভালো কাজ করতে বাধা দেয়, মসজিদে আসতে বাধা দেয়, মসজিদ নষ্ট করে, মসজিদ ধ্বংস করে দেয়, দ্বীনি কাজ করতে বাধা দেয়, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও কঠিন শাস্তি রয়েছে। প্রিয় হাজিরিন, ষষ্ঠ নম্বর জালিম হলো ওই ব্যক্তি যে নাকি মানুষকে অযথা অন্যায় কারণেই কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মক্কার মুসলমানরা বিভিন্নভাবে মক্কার মুশরিকদের মাধ্যমে জুলুম, অত্যাচার, নির্যাতিত, এক পর্যায়ে তারা হাবশায় হিজরত করলো। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহারু ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, যারা নাকি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে উত্তম বাসস্থান দান করব। সুবহানাল্লাহ। যারা কষ্টে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে নিজের দেশ বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, আল্লাহ তাদেরকে তো উত্তম ব্যবস্থা করবেনই, কিন্তু যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, মানুষকে কষ্ট দিবে, তাদের পরিণতি কি হবে? এই জন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেউ যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, কেউ যদি কারো হক নষ্ট করে থাকে, তাহলে সে যেন আগে ভাগে মুআমালা সাফ করে নেয় সেই দিন আসার আগে, যেদিন দিনার দিরহাম টাকা পয়সা থাকবে না, সেদিন নেক আমলগুলো ওই পাওনাদারদেরকে দেওয়া হবে। যদি তার নেক আমল না থাকে তাহলে পাওনাদারদের গুনাহগুলোকে তার উপর এনে চাপিয়ে দেওয়া হবে। এই জন্য জালিমরা দুনিয়াতেও শাস্তি ভোগ করবে, আর আখিরাতেও। সে যতই বাহ্যিকভাবে বোঝা যায়, সে যতই সুখে আছে, এ আছে সে আছে, আসলে কি নাই, সে সুখে নাই, শান্তিতে নাই। প্রিয় হাজিরিন, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, এই জুলুম সাধারণত বিভিন্নভাবে হয়ে থাকে। সম্পদশালীদের পক্ষ থেকে গরিবদের উপর হয়ে থাকে, অথবা ক্ষমতাসীনদের পক্ষ থেকে দুর্বলদের উপর হয়ে থাকে। এরকম ভাবে শাসকদের পক্ষ থেকে যারা জনগণের প্রতি হয়ে থাকে, শক্তিশালীর পক্ষ থেকে দুর্বলদের প্রতি হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটাই স্বাভাবিক হয়ে থাকে, কিন্তু তাদের মনে রাখা দরকার, আজকে যাকে দুর্বল মনে করে, যাকে গরিব মনে করে, যাকে জনগণ মনে করে, যাকে নিচু পর্যায়ের মনে করে জুলুম করা হচ্ছে, সে কিন্তু কাল উপরে উঠে যেতে, সে সম্পদশালী হয়ে যেতে পারে, সে ক্ষমতাবান হয়ে যেতে পারে। সে যদি ক্ষমতাবান হয়ে যায়, তোমার কিন্তু উপায় থাকবে, আল্লাহ তাআলা
সময় লাগে না আল্লাহ তাআলা এই অবস্থা পরিবর্তন করতে। যখন তখন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল ইন্নামাস সাবিলু ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা নাকি জুলুম করার পরে, জুলুম হওয়ার পরে সে তার বদলা নেয়, তার উপর জুলুম করছে, কেউ কাউকে একটা থাপ্পড় দিচ্ছে, সেও একটা থাপ্পড় মারছে, অন্যায়ভাবে জুলুম করছে, এখন সেও কি দিছে? থাপ্পড় দিছে। আল্লাহ বলেন যে জুলুমের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে তার উপর কোনো অভিযোগ নাই, কিন্তু যে প্রথমে জুলুম করেছে, যে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা মানুষের উপর জুলুম করেছে, জমিনে ফিতনা ফাসাদ তৈরি করেছে, বিগাইরিল হক, অন্যায়ভাবে, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য যারা জালিম, যদিও দুনিয়াতে পার পেয়ে যায়, মৃত্যুর পরে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই জালিম অবশ্যই অবশ্যই তাকে তার যথাযথ শাস্তি অবশ্যই তাকে করতে হবে, ভোগ করতে হবে। এক বিন্দু পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবে না। এই জন্য ক্ষমতার বড়াই না দেখানো, সম্পদের বড়াই না দেখানো, শক্তির বড়াই না দেখানো, বংশের বড়াই না দেখায়া মানুষের উপর জুলুম অত্যাচার না করা, এই সব কিছুর হিসাব একদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর যথাযথ হিসাব নেবেন। আখিরাতে তো আছেই, আর দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা বঞ্চনা অবশ্যই রয়েছে। প্রিয় হাজিরিন, পৃথিবীর সুরগ্ন থেকে নিয়ে যত জালিম জুলুম অত্যাচার করেছে, কোন জালিমই কিন্তু পার। ফেরাউন ভেবেছিল আমার চেয়ে বড় ক্ষমতাবানের পৃথিবীতে কেউ, এই জন্য সে জুলুম করতে করতে এক পর্যায়ে যখন দেখছে যে প্রতিবাদ করার মতো ক্ষমতা কারো নাই, আমি যা বলি তাই, আমি যাকে ইচ্ছা তখন ইচ্ছা মারতে পারি, যাকে ইচ্ছা বাঁচিয়ে দিতে পারি, আমার মতো আমার ইচ্ছা মতো সবকিছু হয়, তখন সে এক পর্যায়ে সে বলে ফেললো, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু। প্রিয় হাজিরিন, এই যে তার মধ্যে একটা বুঝ তৈরি হয়েছে, আমি যা চাই তাই হয়, আমার মতো করে সবকিছু হয়, এখন সে যা ইচ্ছা তাই করে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। প্রিয় হাজিরিন, কিন্তু শেষ পর্যায়ে এই জালিমের অধঃপতন হয়েছে কি হয় নাই? এই জালিম ধ্বংস হয়েছে কি হয় নাই? নমরুদ ভেবেছিল আমার মতো ক্ষমতাবান এই পৃথিবীতে আর কেউ নাই, আমি হলাম সবচেয়ে বড় ক্ষমতাবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, বিভিন্ন পন্থায় হত্যা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন, হ্যাঁ, এরকম ভাবে যারা গণক তারা আগে থেকে জানিয়ে দিয়েছে, এই কারণে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে। কিন্তু প্রিয় হাজিরিন, এই নমরুদ পার পায়নি। আবু জেহেল সে ভেবেছিল আমি অনেক বড় জালিম, আমি অনেক বড় শক্তিশালী, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বড় শক্তিশালীকে দুই বাচ্চার হাতে নিহত হতে হয়েছে। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কখনো মানুষের উপর জুলুম না করা, অত্যাচার না করা। জুলুম এটা বিভিন্নভাবে হতে পারে, জুলুম কখনো শারীরিকভাবেও হতে পারে, জুলুম মানসিকভাবেও হতে পারে, জুলুম সম্পদ লুট করেও হতে পারে, জুলুম মানুষের সম্মান নষ্ট করেও হতে পারে। আমার অধীনে একজন কাজ করে, ওনার বয়স আমার চেয়ে বেশি, অথবা সে ছোট, কিন্তু আমি সে অন্যায়ভাবে অপরাধটা করে নাই, আমি ভালো করে যাচাই বাছাই করি নাই, আমি কি করলাম, তাকে মানুষের সামনে ইজ্জত নষ্ট করলাম, সম্মান নষ্ট করলাম, কারো সম্পদ লুণ্ঠন করলাম, কাউকে হত্যা করলাম, কারো ক্ষতি করলাম, কারো হক নষ্ট করলাম, যার অধিকার যেটা সেই অধিকার দিলাম না, সেটাও জুলুম। একজন মানুষ
সে 15-20 বছর পর্যন্ত কষ্ট করে মেহনত করে দিনকে দিন মনে না করে রাতকে রাত মনে না করে পড়াশোনা করেছে, এখন সে যদি তার ন্যায্য অধিকার না পায়, এখন যদি তার ন্যায্য মূল্যায়ন সে না পায়, সে তার যোগ্যতা অনুযায়ী মূল্য না পায়, তাহলে সেটাও তার উপর। যে 20 বছর পড়াশোনা করেছে, ভালো করে পড়াশোনা করেছে, আরেকজন 10 বছর পড়াশোনা করেছে, অথবা 20 বছরই পড়াশোনা করেছে, উভয়জন একইভাবে পড়াশোনা করে নাই, মনোযোগ দিয়ে পড়াশোনা করে নেই, টোটো কোম্পানির ম্যানেজারই করছে, যা ইচ্ছা মন চায় তাই করছে, কিন্তু দেখা যায় টাকার কারণে, বিভিন্ন কারণে, অমুক কারণে তেমুক কারণে সেও যদি সেই যোগ্য ব্যক্তির স্থানে বসে যায়, যোগ্য ব্যক্তি যেটা পাওয়ার ছিল সেটা না পেয়ে অমুক ব্যক্তি পাওয়া যায়, সেটাও। এই জন্য প্রিয় হাজিরিন, কখনো আমরা জুলুম করব না। এটা আমরা যে পর্যায়ে যেই অবস্থানে আমরা থাকি না কেন, কখনো কাহার উপর জুলুম করা যাবে, কোনোভাবেই জুলুম করা যাবে না। আমার অধীনস্থ হোক, আমার কর্মচারী হোক, আমার যেই হোক না কেন, কোনোভাবেই কাহার উপর জুলুম করা যাবে না। জবান দেওয়া হোক, হাত দেওয়া হোক, যেভাবে হোক। প্রিয় হাজিরিন, আমরা সকলেই এই জঘন্যতম বড় কঠিন অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুম্মা 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করি।